ঐতিহ্যবাহী কুঠিবাড়ি জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা মহান আল্লাহর মহান বিধান পালন করার উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আগে এসে বসার তৌফিক দান করছেন। এজন্য শুকরিয়া আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকের জুমায় আমরা আলোচনা করব বিদআত এবং সুন্নাত সম্পর্কে। কিছু গুরুত্বপূর্ণ সুন্নাতের কথা আপনাদেরকে বলবো, আর সুন্নাতের শত্রু হচ্ছে বেদাত। এই বেদাত সম্পর্কে কিছু কথা বলবো। যদিও নিয়ে ছিল তো তাফসির করার, কিন্তু তাফসির শুরু করতে হলে আরো আগে আলোচনা করা দরকার ছিল, আপনাদেরকেও আগে আসার প্রয়োজন ছিল। তো আগামী জুমা ইনশাল্লাহ একটু তাফসির করব, সূরা নূহের তাফসির করব। আপনারা আগামী জুমায় আরো আগে থেকে আসবেন, আমি ইনশাল্লাহ সেইভাবে প্রস্তুতি নিয়ে আলোচনা শুরু করব। তো আজকের জুমার সংক্ষেপ, যেহেতু সময় খুবই সংক্ষেপে আমরা আলোচনা করব বেদাত সম্পর্কে। আজকে আমরা বেদাত হচ্ছে সুন্নাতের বিপরীত, এবং এই বেদাতকে মানুষ সুন্নাত মনে করে আমল করে এবং খুব গুরুত্ব সহকারে আমল করে, কিন্তু এত গুরুত্ব সুন্নাতের দেয় না যত গুরুত্ব বেদাতের দেয়। এবং মানুষ আনুষ্ঠানিকতা এটা পছন্দ করে, কিন্তু সব আনুষ্ঠানিকতা এটা পছন্দ করে না। যেমন ফজরের সালাত জামাতে আদায় করা, এটা একটা অনুষ্ঠান মুসলমানের, এবং এটা সর্বপ্রথম এই কাজ, কিন্তু আমাদের সমাজে এটা মানুষ পছন্দ করে না। তারা পছন্দ করে যে মিলাদ অনুষ্ঠান হবে, সবাই সেখানে জিলাপি খাওয়ানো হবে, মিষ্টি খাওয়ানো হবে, সেখানে টুপি না থাকলেও মোছা রুমাল নিয়ে সেখানে মাথায় দিয়ে হাজির হয়ে যায়, আর কিছু না হোক এই মিলাদে শরীক হতে হবে। এই অনুষ্ঠানগুলো মানুষ কি পছন্দ করে। বৎসরে শবে বরাত, শবে কদর, এই অনুষ্ঠানগুলো মানুষ পছন্দ করে, সেখানে সবাই মিলে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হয়, এইগুলো মানুষ পছন্দ করে। জানাজা এটা দিতে মানুষ পছন্দ করে, অথচ যেই দিন জানাজা দিচ্ছে ওই দিন কিন্তু ফজরের নামাজও পড়ে নাই। তাহলে এই অনুষ্ঠান কি মানুষ পছন্দ করে। তো এই জন্য বেদাত মানুষ এমনভাবে পালন করে, এত গুরুত্ব সহকারে সুন্নাত পালন করে না। শিরিক করলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে অপমান করা হয়, আর বেদাত করলে আল্লাহ রসুলকে অপমান করা হয়। তো এই বেদাত বিভিন্নভাবে হতে পারে। যেমন যেই কাজটা নবীজি করে নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এই কাজটা সুন্নাত মনে করে, সওয়াবের নিয়তে ভালো মনে করে যদি কোনো নতুন পদ্ধতি চালু করে, নতুন কোনো নিয়ম ইসলামের নামে, তাহলে এটা কি হবে? বেদাত হবে। আবার নবীজি আমলটা করেছে একরকম, ওইটা অন্যভাবে করলে অনেক সময় সুন্নাতের খেলাফ হয়, অনেক সময় বেদাত হয়। যেরকম জিকির করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ এবং নবীজির নির্দেশ, এবং এই জিকিরের ব্যাপারে নবীজি অনেক জিকির তিনি বাতিয়ে দিয়েছেন, কিন্তু পরবর্তীতে অনেক পীর সাহেবেরা এই জিকিরগুলো আবার বিভিন্ন রঙে ঢঙে বিভিন্ন তরিকায় এরা বাতলিয়েছে। মনে করেন নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তিনি করেছেন, করতে বলেছেন, কিন্তু এর সংখ্যা নির্ধারণ করেন নাই। এখন বর্তমান সমাজে কিছু পীর সাহেবেরা সংখ্যা নির্ধারণ করে দিয়েছে, যে জিকির তোমার সকালে 500 বার, বিকেলে 500 বার বা কম বেশি। এই যে নবীজি যেটা সংখ্যা নির্ধারণ করেন নাই, এইটা সংখ্যা নির্ধারণ করা আর এক বেয়াদবি নবীজির শানে। কিছু কিছু জিকিরের সংখ্যা নির্ধারণ করেছেন, ওইসব জিকিরের সংখ্যা নির্ধারণ করা
ঠিক আছে, কিন্তু কিছু কিছু জিকিরের সংখ্যা নির্ধারণ নবীজি করেন না, এটা যতবারে করবে। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ এটা সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন। আবার কিছু কিছু জিকির আছে যেগুলো নবীজি করেন নাই, এইগুলো এরা পরবর্তীতে ভেঙ্গে চুরে এই জিকিরগুলো আবার তারা করেছেন এবং তাদের মুরিদদেরকে এগুলো করাবার জন্য জোর নির্দেশ দিয়ে থাকেন। তো এইভাবে বিদআত বিভিন্নভাবে হয়ে থাকে। এর মধ্যে একটা বিদআত হচ্ছে যে সাদাকাল্লাহুল আযীম, প্রত্যেক মনে করেন কোরআন তেলাওয়াতের শেষে আমরা যে সাদাকাল্লাহুল আযীম পড়ি, এটা তো অধিকাংশ মানুষই পড়ে, কিন্তু এটা নবীজি পড়েন নাই, সাহাবায়ে কেরাম পড়েন নাই, কেউ পড়েন নাই। এটা মানুষ খুব গুরুত্ব সহ এবং এটা মনে করে যে কোরআন তেলাওয়াতের শেষে এই সাদাকাল্লাহুল আযীম পড়া জরুরি, অথচ এটা নবীজি পড়েন নাই, কোনো হাদিসে নাই। তাহলে এইটা যে ইবাদত মনে করে করতেছে এবং জরুরি মনে করে করতেছে, এই জন্য এটা কি হয়ে গেছে, বিদআতে পরিণত হয়ে গেছে। এরপরে নিজের এলাকায় দাওয়াত না দিয়ে দূর দূরান্তে যে দাওয়াত দেয়, আছে না মানুষ, নিজের বউ পর্দা করে না, নিজের বউ নামাজ পড়ে না, নিজের ছেলে সন্তান নামাজ পড়ে না, তারা দিনের পথে নাই, অথচ অন্য এলাকায় দূর দূরান্তে যাই বিভিন্ন জায়গায় যাইয়া দাওয়াত দিতে থাকে। এগুলো আর এক গুমরাহি এবং এটা বিদআত। বরং আগে নিজের ঘর সামলাতে হবে, নিজের ঘর পরিবর্তন করতে হবে, এরপরে নিজের এলাকা, নিজের আত্মীয় স্বজন, এরপরে হচ্ছে দূরে। এরপরে নাপাক কাপড় 7 বার না ধুলে পাক হবে না, এটা মনে করে অনেক মানুষ, আছে না নাই? এটা একটা কুসংস্কার। এরপরে আল্লাহকে পাওয়ার জন্য জঙ্গলে যাওয়া, এরকম কিছু মানুষ আছে মনে করে যে আল্লাহকে পেতে হলে ঘরে বসে পাওয়া যাবে না, অথচ আল্লাহকে পেতে হলে এই ঘরের যেই আপনার নিয়ম কানুন আছে, ঘরে মনে করেন স্ত্রীর কটু কথা, স্ত্রীর খারাপ কথা, স্ত্রীর রাগ, এইগুলো সহ্য করে, সন্তানের ব্যাপারে বিভিন্ন ঝামেলা সহ্য করে, এইটা করার নাম, এটা ধৈর্য ধারণ করে এগুলো মেনে নিয়ে ঘর সংসার করা, এটাই হচ্ছে ইসলাম। এটাই নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছে। বরং এগুলো ছেড়ে যায় মসজিদে বসে থাকা বা এগুলো ছেড়ে দিয়ে আপনার জঙ্গলে যাওয়া, হ্যাঁ, এগুলো ইসলাম কোনোভাবেই সমর্থন করে না, বরং এটা জুলুমের, জালিমের কাঁটায় কিয়ামত কাটাতে হবে। এরপরে পীরের কলবের ভিতরেই আছে কাবা আছে, তাই পীরের সেবা করলেই হজ হয়ে যাবে, এরকম কিছু মানুষ ধারণা করে। বিশ্ব ইজতেমাকে দ্বিতীয় হজ মনে করা, এটা আর একটা বিদআত। এরপরে আপনার এই যে মনে করেন আমরা যে ফরজ নামাজের পরে যে সবাই মিলে যে মোনাজাত করি, আমরা মনে করি এই মোনাজাতটা জরুরি, এটা করতেই হবে, এটা না করলে কি নামাজ পড়লাম। অনেক মুসল্লিরাও বলে কি নামাজ পড়লাম, মোনাজাত হলো না। কিন্তু সুন্নাত কোনটা, এটা আপনাকে বুঝতে হবে। নবীজি এই নামাজের পরে তিনি দীর্ঘক্ষণ বিভিন্ন সূরা পড়তেন, জিকির করতেন, তাসবিহ পড়তেন, এইগুলো পড়া হচ্ছে সুন্নাত। আর নফল নামাজের পরে, তাহাজ্জুদের পরে কবরের কাছে যাই একা একা দুহাত তুলে দোয়া করবেন, এবং সেখানে এভাবে দোয়া করলে দোয়াটা, মোনাজাতটা হচ্ছে চুপে চুপে আল্লাহ তাআলার সাথে কথা বলা। মোনাজাত অর্থ কি? চুপে চুপে আল্লাহ তাআলার সাথে কথা বলা। তার মানে আপনার নিজের আবেগ, নিজের অনুভূতি আপনি আল্লাহ তাআলার কাছে পেশ করবেন। আপনার আবেগ আমি পেশ করতে পারবো? এটা নিজের আবেগ নিজে আল্লাহ তাআলার কাছে পেশ করতে হবে। আমাদের সমাজে অনেক মানুষের ধারণা আছে আমি গুনাহগার, আমি পাপিষ্ঠ, আমার দোয়া কি আল্লাহ কবুল করবে? ইমাম সাহেব সে নেককার পরহেজগার মানুষ, সে দোয়া করলে এটা আল্লাহ তাআলা কবুল করবে, এটা মনে করে অনেকে। সম্পূর্ণ ভুল ধারণা। আরে পাপিষ্টের দোয়াই তো আল্লাহ তাআলা কবুল করেন, আমার তার দিকে বারবার তাকান আল্লাহ তাআলা রহমতের নজর দিয়া, যে কোন সময় বান্দা আমার দিকে ফিরে আসবে, আমার কাছে দোয়া করবে, সেই দিকে আল্লাহ তাআলা বেশি তাকান। যেরকম সন্তান হারাই গেলে ওই দিকে মায়ের কি নজর বেশি থাকে, কোন সময় সন্তান আসবে ফিরে, কোন সময় সন্তান আমার কাছে আসবে। সন্তান, মায়ের খাবার দাবার সব নষ্ট হয়ে যায়, খাবার দাবার কোনো ঠিক থাকে না। ঠিক তেমনি ভাবে আপনার এই বান্দা, গুনাহগার বান্দার দিকে আল্লাহ তাআলা বারবার তাকান।
আপনি ইমাম সাহেব নেককার পরহেজগার মনে করতেছেন, ভালো কথা, কিন্তু কিয়ামতের ময়দানে অনেক ইমাম সাহেব আটকা পড়ে যাবে, মুসল্লি জান্নাতে চলে যাবে। আবার অনেক জায়গায় মুসল্লি আটকা পড়ে যাবে, ইমাম জান্নাতে চলে যাবে। আবার দেখা যায় বাবা আটকা পড়ে যাবে, সন্তান জান্নাতে চলে যাবে। সন্তান অনেক জায়গায় আটকা পড়ে যাবে, বাবা জান্নাতে চলে যাবে। শিক্ষক কিয়ামতের ময়দানে আটকা পড়ে যাবে, ছাত্র জান্নাতে চলে যাবে। আবার ছাত্র জান্নাতে চলে যাবে, শিক্ষক আটকা পড়ে যাবে। এইভাবে দেখা যায় বক্তা কিয়ামতের ময়দানে অনেক বক্তা জাহান্নামের আসামি হয়ে যাবে। আবার অনেক শ্রোতা জান্নাতের মেহমান হয়ে যাবে। আবার অনেক সময় শ্রোতা আটকা পড়ে যাবে, বক্তা জান্নাতের মেহমান হবে। তাহলে আপনি যা মনে করেন কিয়ামতের ময়দানে, এটা হবে সম্পূর্ণ উল্টা। আপনি মনে করেন ইমাম আলেম এদের দোয়া আল্লাহ কবুল করবে, আমার দোয়া কি কবুল করবে? এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের আবেগ অনুভূতি দিয়া, নিজের মনের চাওয়া সব কিছু আল্লাহ তাআলার কাছে আপনি পেশ করবেন। আর বলে হুজুররা মোনাজাত করতে নিষেধ করে, মোনাজাত যেটা পরে পড়তে হবে এটা আগে পড়লে অবস্থাটা কেমন হবে দেখেন। একটা গল্প আছে। গল্প হচ্ছে যে আপনার টয়লেট করার পরে কি করতে হয়? ধুইতে হয় না, পরিষ্কার করতে হয় না? একজনার বদনা ফুটা ছিল, ও তো প্রতিদিন ওই ফুটা থেকে পানি পড়ে যায়। এখন আপনার করছে কি, চিন্তা করছে যে আগে শৌচকার্য আগে করবো, তারপরে টয়লেট করবো। ও শৌচকার্য আগে করে তারপর টয়লেট করছে। তো তাহলে অবস্থাটা কেমন হবে? কোনো লাভ আছে? কোনো লাভ আছে বলেন? তাহলে যেটা আগেরটা আগে করতে হবে, পরেরটা পরে। সম্মানিত হাজিরিন, তো ওই ব্যক্তির অবস্থা যেমন হয়েছে এদের অবস্থা তেমন হবে। এই জন্য আপনার এরপরে আপনার মাইকে ছবি না পড়া, আমাদের সমাজে এটা মানুষ খুব সওয়াবের মনে করে যে মাইকে যদি কোরআন পড়া হয় তাহলে আশেপাশে সবাই শুনে অনেক সওয়াব হবে। এটা সম্পূর্ণ একটা বেদাত এবং কুসংস্কার। বরং কোরআন হচ্ছে এমন একটা জিনিস যেটা তেলাওয়াত করলে যারা শুনবে সকলের শোনা এটা ফরজ হয়ে যায়, এবং চুপ থাকা এবং এটা শোনা সকলের কাছে, মুসলমানদের কাছে কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। তাহলে যে সময় মাইকে পড়তেছে ওই সময় অনেক মানুষ বিভিন্ন কাজকর্ম করতেছে, কোরআন অপমান করা হয়। এরপরে যখন মাইকে কোরআন পড়তেছে অনেক মানুষ পেশাব পায়খানা করে, বিভিন্ন মানুষ বিভিন্ন অবস্থায় থাকে। সবাই তো দূরের কথা, যারা এই বাড়িতে পড়াচ্ছে তারাও মন দিয়ে এটা শুনতে পারে না। তাহলে এটা সম্পূর্ণ বেদাত, কুসংস্কার। কোরআন অপমান করা হয়। কোরআন এমন এক বরকতের জিনিস, এমন এক রহমতের জিনিস, এর প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা হরফ আল্লাহর রহমত, আল্লাহর দয়া এবং বরকত। এটা শুনলে সকলের কথা বলা হারাম হয়ে যায়, এটা শোনা ওয়াজিব বা ফরজ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এরপরে আপনার মৃত্যুর সাথে সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়, এটা মনে করে আর একটা বেদাত। অনেকে মনে করে যে মৃত্যুর পরে স্বামী তার স্ত্রীকে দেখতে পারবে না, স্ত্রী তার স্বামীকে দেখতে পারবে না। এরকম একটা কথাই সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা আছে, সম্পূর্ণ ভুল কথা এবং এটা একেবারে বাজে কথা। এটা ইসলাম এবং শরিয়াত হাদিস বিরোধী কথা। আল্লাহর নবী তার স্ত্রী আম্মাজান, আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে আমি বেঁচে থাকতে যদি তুমি মারা যাও তোমার গোসল আমি দেব। এবং আবু বকর রাদিয়াল্লাহু মারা যাওয়ার তার স্ত্রী গোসল দিয়েছে। এইভাবে হাদিসে অনেক আছে যে বাবা তার সন্তানকে গোসল দিয়েছে, স্বামী তার স্ত্রীকে গোসল দিয়েছে, স্ত্রী তার স্বামীকে গোসল দিয়েছে। তাহলে যদি দেখা দেওয়া হারাম হয়ে যায় তাহলে গোসল দিল কিভাবে? এবং আমাদের মধ্য থেকে যদি কেউ পারে যে স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিতে পারবে বা স্ত্রী মারা গেলে স্বামী গোসল, এটা সবচেয়ে ভালো, উত্তম। এটা শিক্ষা গ্রহণ করে। যদি বাবা মারা যায় সন্তান গোসল দেয়, সন্তান মারা গেলে বাবা গোসল দেয়, এর মধ্যে অনেক শিক্ষণীয় এবং আল্লাহর ভয় ঢুকে, আখেরাতের ভয় ঢুকে, যে আমারও মারা যেতে হবে এরকম একটা ভয় ঢুকে। এটা যদি দিতে পারে তাহলে সবচেয়ে ভালো হয়। যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় এটা সম্পূর্ণ একটা ভুল এবং মিথ্যা কথা, এর কোনো ভিত্তি নেই। যদি সম্পর্ক নাই থাকে তাহলে স্বামী মারা গেলে
স্ত্রী ওই স্বামীর সম্পদের ওয়ারিস হয় কিভাবে? কথা বলেন না? যদি সম্পর্ক নষ্টই হয়ে যায় তাহলে স্বামী মারা গেলে স্ত্রী সম্পদের ওয়ারিস হয় কিভাবে? তাহলে বোঝা গেল যে এটা সম্পূর্ণ একটা ভুল কথা এবং মিথ্যা কথা। এরপরে আমাদের সমাজে অনেকে মনে করে কোন মজলিসে 40 জন মুমিন থাকলে একজন আল্লাহর ওলি থাকে, এটা সম্পূর্ণ একটা ভুল কথা। 2 জনের মধ্যে আল্লাহর ওলি থাকতে পারে বা একজনের মধ্যে একজনই আল্লাহর ওলি থাকতে পারে, আবার 40 জন কেন, হাজার হাজারের মধ্যে একজন আল্লাহর ওলি নাও থাকতে পারে, এটাই হচ্ছে বাস্তবতা। এরপরে আলেমরা কবরের পাশ দিয়ে গেলে 40 দিন কবরের আযাব মাফ হয়ে যায়, এটা সম্পূর্ণ একটা ভুল এবং মিথ্যা কথা। এটা আমাদের সমাজে অনেক আলেমরা প্রচার করে যে আলেমরা কবরের পাশ দিয়ে গেলে 40 দিন হয়তো কবরের আযাব মাফ হয়ে যাবে। তাহলে তো আপনি আপনার বাপ মার কবরের কাছ দিয়ে একজন আলেম ঠিক করে রাখবেন, 40 দিন পর পর একবার হাঁটিয়ে যাবে, কবরের আযাব মাফ। এটা করলে একেবারে সহজ হয়ে যায় না? কথা বোঝে নাই। এটা সম্পূর্ণ কি কথা? ভুল কথা এবং মিথ্যা কথা, এগুলোর কোনো ভিত্তি নেই। এরপরে আপনার মৃত্যুর শোকে গায়ে চর দেয়া, বুক থাপড়ানো, মাথা ন্যাড়া করা, এগুলো সম্পূর্ণ বিদআত এবং কুসংস্কার। মৃত্যুর বাড়িতে এক রাত্রি থাকলে 3 দিন থাকতে হয়, এরকম একটা মনে করা, এবং মৃত্যুর রুহু 40 দিন পর্যন্ত বাড়িতে অবস্থান করে এবং ঘোরাঘুরি করে, এটা সম্পূর্ণ একটা ভুল এবং মিথ্যা কথা। মৃত্যু ব্যক্তির রুহু চলে যায়, হাসানের সহিত ইমানের সহিত মৃত্যু দান করে, এই দোয়াগুলো সেই সন্তানগুলো বারবার করবে এবং তাদের জন্য কষ্ট না হয় সেই জন্য বারবার তাদের জন্য দোয়া করতে পারবে। কিন্তু এই যে খতমে খাজেগানের যে সিস্টেমটা আমাদের সমাজে চালু আছে, এটা সম্পূর্ণ একটা বিদআত। এরপরে আমাদের সমাজে আছে আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দেয়, নিজের বুকে আয়াতুল কুরসি পড়ে এরপরে ফু দেয়, এটাও একটা সম্পূর্ণ বিদআত এবং কুসংস্কার। বরং রাত্রে শোয়ার সময় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে হাতে ফু দিয়ে মাথার উপর থেকে চেহারা এবং শরীর যতদূর সম্ভব মাসে করবে 3 বার। এটা কোন সময়? শোয়ার সময়। আর প্রতি নামাজের পরে এই সূরাগুলো পড়বে, মাগরিব ইশায় 3 বার, আর এমনি নামাজে একবার পড়বে, আয়াতুল কুরসি একবার পড়বে, কিন্তু কোনো ফু দিবে না, কোনো মাসে করবে না নামাজের পরে। আর মাসে যেটা করবে সেটা শোয়ার সময়। সম্মানিত হাজিরিন, এরপরে আমি আপনাদেরকে কিছু সুন্নতের কথা বলবো। বিদআতের বিপরীত হচ্ছে সুন্নত, আর সুন্নতের শত্রু হচ্ছে বিদআত। কিছু গুরুত্বপূর্ণ সুন্নতের কথা বলবো। এরপরে আপনার নামাজের পরে জিকির তাসবিহ, নামাজের পরে আপনার সুন্নত হচ্ছে নামাজের ওই জায়নামাজ যেখানে আপনি নামাজ পড়েছেন ওখানে বসে কিছুক্ষণ, যতক্ষণ আপনার ইচ্ছা পারেন, সময় আছে, আপনি ওখানে বসে জিকির করেন। প্রথমে আস্তাগফিরুল্লাহ 3 বার, আস্তাগফিরুল্লাহ শ্বাস ছেড়ে ছেড়ে সুন্দরভাবে 3 বার পড়েন। এরপর আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা 3 বার পড়েন। এরপরে আয়াতুল কুরসি পড়েন, এরপরে সূরা কুল হুয়াল্লাহ, ফালাক, নাস এগুলো পড়েন। ফজর মাগরিব পর 3 বার এই সূরাগুলো পড়েন, এমনি নামাজে একবার পড়েন। এরপরে আরো অনেক দোয়া যেগুলো আছে এগুলো পড়েন। এরপরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়েন। এরপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, এরপরে 33 বার আল্লাহু আকবার পড়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়েন। এটা পড়লে একটা ফজিলত আছে, সাগরের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এইভাবে আপনি বিভিন্ন দোয়া দরুদ এগুলো পড়বেন, এগুলো হচ্ছে সুন্নাত। আমরা অনেকে নামাজ ফরজ করার সাথে সাথে উঠে যাই, এগুলো ঠিক না। এগুলো যেই সময় আপনার জরুরি কাজ আছে সেই সময় উঠেন, কিন্তু মাঝে মাঝে এভাবে বসবেন, দেখবেন কিছুদিন পড়ার পরে এগুলো পড়তে যে কি মজা, এটা এখন বুঝবেন, এটা পড়ার পরে বুঝবেন। এরপরে ওযু করে ঘুমানো, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। আপনি রাত্রে যখন ওযু করে ঘুমাবেন 3টা ফজিলত আছে। একটা ফজিলত হচ্ছে সুন্নাত আদায় হবে, আর এটা সুন্নাতটা হচ্ছে মৃত্যু সুন্নাত, যেই সুন্নাতটা অধিকাংশ মানুষ আমল করে না। এই সুন্নাত মৃত্যু সুন্নাত হয়ে যায়। এই মৃত্যু সুন্নাত জীবিত করার আপনার ফজিলত আপনি করার মাধ্যমে আপনার
দেখা দেখি আপনার আত্মীয় স্বজন করবে, সন্তানেরা করবে, স্ত্রী করবে, এটা সুন্নাত জীবিত হবে এবং এই সুন্নাত জীবিত করার একটা সওয়াব পাবেন। এরপরে আপনার কেউ অজু করে ঘুমালে রাত্রে ওই পোশাকের মধ্যে একজন ফেরেশতা ঘুমায় এবং যখনই এই ব্যক্তি নড়াচড়া করে তখন ফেরেশতা বলে, আল্লাহ এ অজু সহকারে ঘুমাইছে, একে মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই দ্বিতীয় ফজিলত। 3 নাম্বার ফজিলত হচ্ছে যে ব্যক্তি অজু করে ঘুমাবে এই রাতের বেলায় 12টা 1টা 3টা বাজে যে কোনো সময় সজাগ হয়ে যায়, সজাগ হয়ে যদি সে দুনিয়া এবং আখিরাতের যে কোনো কল্যাণের দোয়া করবে আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করবেন, হাদিসে আছে। তাহলে 3টা ফজিলত অজু করে ঘুমালে, এই সুন্নাত আপনি চালু করবেন। এরপরে কবর জিয়ারাতের সুন্নাত তরিকা হচ্ছে যে আপনার কবরের কাছে যায় ওখানে সালাম দেওয়া। সালাম দেওয়ার পরে আপনার নিজের মৃত্যুর কথা স্মরণ করা এবং এই কবরবাসীর কথা স্মরণ করা, দুনিয়ায় থাকতে কত আরামে কত সুখে ছিল, কত ভালো জামা কাপড় পরতো, কত বিছানায় শুইতো, আজকে কিভাবে শুয়ে আছে এবং কত করুণ অবস্থা কবরস্থানের, এগুলো স্মরণ করবেন। এরপরে ওই কবর ব্যক্তির কবরবাসীর জন্য আপনি ওখানে বসে দাঁড়াইয়া 2 হাত তুলে আপনি ওখানে একা একা দোয়া করতে থাকবেন এবং অনেকক্ষণ দোয়া করবেন, যাতে করে দেখা যাবে এক সময় যে অনেকক্ষণ দোয়া করার পরে আপনার অন্তর নরম হয়ে চোখে পানি চলে আসছে। এরপরে আপনার আঙ্গুল দিয়ে তাসবিহ পড়া, অনেকে আছে শুধু ওই যে তসবির দানা আছে এগুলো নিয়ে মানুষকে দেখায় আর তসবিহ পড়ে, এগুলো সুন্নাত নয়, সুন্নাতের খেলাফ। বরং সুন্নাত হচ্ছে আঙ্গুল দিয়ে তসবিহ পড়া। এটা আঙ্গুল দিয়ে তসবিহ পড়লে 2টা ফজিলত। একটা হচ্ছে যে আঙ্গুল কিয়ামতের ময়দানে সাক্ষ্য দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এবং 2 নাম্বার ফজিলত হচ্ছে সুন্নাত পালন হবে এবং সুন্নাত জিন্দা হবে। এই 2টা ফজিলত আঙ্গুল দিয়ে আপনার তসবিহ পড়া। এরপরে মৃত্যুর আগে ওসিয়াত লিখে যাওয়া, ওসিয়াত লিখে যাবেন মৃত্যুর আগে, এগুলো হচ্ছে সুন্নাত। তাহাজ্জুদের নামাজ পড়া এটা সুন্নাত এবং কান্নাকাটি করা আল্লাহ তাআলার জন্য, কবরের কথা চিন্তা করে, মৃত্যুর কথা চিন্তা করে কান্নাকাটি করা এটা সুন্নাত এবং এটা সকল নবীর সুন্নাত। এবার ডান কাতে শোয়া, এটা সুন্নাত। যখন রাতে শুইবেন তখন দোয়া পড়ে এরপরে এই যে ডান হাতের তালু, ডান হাতের তালু হচ্ছে এটা, এই ডান হাতের তালু ডান গালের নিচে দিয়া ডান কাতে শুয়ে পড়বেন, ডান কাতে শুয়ে পড়বেন, এটা সুন্নাত। এরপরে আপনি পরবর্তীতে কাত পাল্টান, অসুবিধা নাই। এরপরে রাত্রে যখন আপনি খারাপ স্বপ্ন দেখবেন তখন 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বাম দিকে থুতু ফেলবেন 3 বার, এইভাবে 3 বার পড়বে, 3 বার থুতু দেবেন। যেই কাঁধে আপনি শোয়া ছিলেন ওই কাঁধ পাল্টাবেন, ডান কাঁধে শোয়া থাকলে বাম কাঁধে শুইবেন, আর বাম কাঁধে শোয়া থাকলে ডান কাঁধে শুবেন যদি খারাপ স্বপ্ন দেখেন। আর এই স্বপ্নটা আপনি মানুষের কাছে বলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্নাতগুলো পালন করার তৌফিক দান করুক, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত করে সুন্নাত করে